এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। তিনজন বাস করেন, করের অগ্রে বাস করেন কে? জেনে বলবেন। করাগ্রে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করের মধ্যে বাস করেন মা সরস্বতী, করমূলে গোবিন্দম। এই তিনজন বাস করে। এই যে আমরা দীক্ষা মন্ত্র জপ করি, বেশিরভাগই ভুল জপ করি। কেউ এমনি করে কর ধরে, এখানে ধরে, আবার কেউ এখানে ধরে না। দীক্ষা মন্ত্র জপ করবার সময় করকে 3 ভাগ করতে হয়, শেষ ভাগে গিয়ে ধরতে হয়। কোন ভাগে? যদি মাথায় ধরেন তাহলে মা লক্ষ্মীর গায়ে লাগবে, মধ্যে ধরেন সরস্বতীর গায়ে লাগবে, করের মূলে ধরেন তো গোবিন্দের গায়ে লাগবে। তাই ধরতে হয় কোথায়? এই 2 ভাগ করে 3 ভাগে গিয়ে কর স্পর্শ করে করে এমনি করে মন্ত্র স্মরণ করতে হয়। হ্যাঁ, 100 জনের ভিতরে প্রায় জনই সবই এমন করে ভুল ভাবে জপ করে। এই সকালবেলা প্রথমে কর দর্শন করতে হয়। এই করের মধ্যে আরো একটা জিনিস আছে। এই করের আঙুলগুলোর মধ্যে আর আমাদের হাতে কয়টা আঙুল মা? জোরে বলেন। আমি কিন্তু কানে কম শুনি বাপু, একটু জোরে জোরে চিল্লিয়ে মিল্লিয়ে বলবেন। হ্যাঁ, এই হাতের ভিতরে কয়টা আঙুল? কেন 6টা হয় না কেন? 5টাই দিলেন কেন গোবিন্দ? আবার 5টা আঙুল এক রকমের না, 5টা আঙুল দিলেন কি 5 রকমের। এক রকম দিলে আমাদের কাজ করতে একটু সুবিধা হতো। কি জ্বালাতন! 5টা আঙুল আবার 5 রকমের দিয়েছে। এই 5টা আঙুল কারা জানেন? মন্দিরের দিকে তাকান, ভগবানের পাশে 5 জন রয়েছে, এদের নাম কি? পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব নিতাই, গৌর, অদ্বৈত, গদাধর, শ্রীবাস। না শ্রীনিবাস না। এই কি সাধু হয়েছে এখনো ভুলভাল বললে? এটা হবে শ্রীবাস। শ্রীনিবাস আলাদা আর শ্রীবাস আলাদা। মহাপ্রভুর সাথে যিনি থাকেন ইনি হলেন শ্রীবাস। আর মহাপ্রভু দ্বিতীয়বার আবার এসেছিলেন, সেই দ্বিতীয়বার তিনি যে রূপে আসলেন তার নাম হলো শ্রীনিবাস। নিত্যানন্দ প্রভু দ্বিতীয়বার এসেছিলেন, তার নাম হলো নরোত্তম ঠাকুর মহাশয়। গদাধর পণ্ডিত আবার এসেছিলেন, তিনি হলেন রামচন্দ্র কবিরাজ। হ্যাঁ, অদ্বৈত প্রভু আবার এসেছিলেন, ইনি হলেন শ্যামানন্দ। এনারা আবার লীলাবিলাস করেছিলেন। তো ওদিকে আমরা যাব না। এই হাতের ভিতরে 5 জন বাস করেন, ওই পঞ্চতত্ত্ব এই হাতের ভিতরে বাস করে। দেখুন ওখানে যেমন পঞ্চতত্ত্ব, ওরা কি সবাই এক লাইনে দাঁড়ায়? সবাই একরকম লম্বা? 5 জন কি 5 রকম। আর আমাদের হাতের আঙুলটাও ওই পঞ্চতত্ত্বের ভিতরে একজন আছে সব থেকে লম্বা। তিনি কোথায় থাকে? কোনায় না পাশে? জোরে বললেন, ওখানটায় দেখে দেখে বলো কোথায় থাকে? আপনাদের সবার ঘরে পঞ্চতত্ত্বের ছবি আছে তো? আছে? মনে রাখবেন, যদি গৃহের ভিতরে পঞ্চতত্ত্বের ছবি না থাকে তাহলে কোনোদিন কৃষ্ণ পূজা হয় না। যদি গৌর নাই তো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাইতো। এই রাধা কৃষ্ণের ভজন করতে হলে সবার আগে লাগবে পঞ্চতত্ত্বের ছবি। যদি আপনি শুদ্ধভাবে গোবিন্দ সেবা দিতে চান, গৃহের মধ্যে 8খানা চিত্রপট রাখবেন। কয়টা? 8টা। যদি প্রকৃত শুদ্ধভাবে ভগবানের ভজন করতে চান, গৃহের মধ্যে 8টি ভগবানের চিত্রপট রাখবেন। প্রথমটা হলো পঞ্চতত্ত্ব, দ্বিতীয় হলো রাধা মাধব, তৃতীয় হলো জগন্নাথ বলরাম সুভদ্রার চিত্রপট, চতুর্থ হলো নৃসিংহ ভগবানের চিত্রপট, পঞ্চম হলো বৃন্দা দেবী। যদি সম্ভব হয় প্রতিদিন তুলসীর টব ঘরে নেবেন, আর যদি না হয় তাহলে বৃন্দা দেবীরও ছবি আছে, ওই ছবি ঠাকুর ঘরে রাখবেন। ষষ্ঠ হলো সরগোস্বামী, 6 জন, তাই ষষ্ঠ। সপ্তমে হলো যে যার
পুজো করতে ভালোবাসেন, যারা ধন চান লক্ষ্মী, যারা কালী পুজো করতে চান কালী, ইষ্টের বিগ্রহ। আর সপ্তম অষ্টম হলো আপন আপন গুরু এবং গুরুবর্গের চিত্রপট। এই 8টা চিত্রপট যেন গৃহের মধ্যে অবশ্যই থাকে, নইলে কিন্তু শুদ্ধভাবে ভগবান সেবা হয় না। দেখবেন যারা সদাচারী ভক্ত, প্রসাদী ভক্ত, তাদের এমনি ভাবে সাজানো থাকে। হ্যাঁ, তো আমাদের সাজানোটা বড় ভুল। যারা বিল্ডিং তৈরি করে ওনারা কি করেন দেখছেন, একটা সুতো নেয়, সুতো নিয়ে পাইপের মধ্যে জল ভরে মাপে। আর আমরা যারা বুঝি না, এনারা কি করি, আমরা বলি ও বেটাকে কোনো কাজ নেই, শুধু কাজে ফাঁকি দেওয়ার জন্যে সারাদিন মাপে পাইপের মধ্যে জল ভরে। ওসব লাগে কিসে, ও আমাকে দিলে আমরা 2 মিনিটে করে দেব। এর জন্যই আমরা রাজমিস্ত্রি হতে পারিনি, কারণ আমরা বিল্ডিং করলে ও 1 সপ্তাহ থাকবে না, ভেঙে চুরে টপ। আর ওনারা কি করেন, মেপে মেপে কোনটার পরে কোনটা দিতে হবে, সূক্ষ্ম। হ্যাঁ, তদ্রূপ ভগবানের শ্রেণীবিন্যাস ও সুন্দর করে ধাপে ধাপে সাজাতে হবে, কার পরে কাকে রাখতে হবে, কার পরে কাকে রাখতে হবে। তো এই পঞ্চতত্ত্বের ভিতরে যিনি লম্বা, তিনি থাকেন সবার মাঝখানে। তেনার নাম কি? জোরে বলবেন, এটা না বললে আজ আর রেহাই নাই। জোরে বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবার সবাই বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য। এই পঞ্চতত্ত্বের ভিতরে ইনি সব থেকে লম্বা, আর ইনি থাকেন মধ্যখানে। আর আমাদের হাতের 5 আঙুলেও কি একটা মধ্যের আঙুলটা লম্বা কিনা? ইনি সেই চৈতন্য। এই আঙুলে মহাপ্রভু বাস করেন, তাই এই আঙুলটা হলো সব থেকে লম্বা। হাতের 5 আঙুলের নাম কি? এর নাম বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এই মধ্যমা আঙুলে বাস করেন চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু দাপর লীলায় কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিযুগে হলেন চৈতন্য। কৃষ্ণের বাম দিকে যিনি আছেন তার নাম কি? রাধারানী। এই রাধারানী কলিযুগে অবতীর্ণ হলেন, তেনার নাম কি? গদাধর। এই রাধারানী কলিযুগে অবতীর্ণ হলো, তার নাম হলো। তাই মহাপ্রভুর বাম দিকে যিনি থাকেন ইনি হলেন গদাধর। মহাপ্রভুর থেকে একটুখানি খাটো হলো গদাধর। তাই এই আঙুলে বাস করেন গদাধর। গদাধর কে? গদাধর পূর্বলীলায় কে ছিল? জোরে বলবেন, রাধারানী। গদাধর পূর্বলীলায় কে ছিলেন? রাধারানী। আমার রাধাকে না ধরলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায়? জোরে বলেন, যায়? যায় না। আমাদের যে গুরুদেব বীজ মন্ত্র দেয়, এটা কি মন্ত্র দেয়? কৃষ্ণ মন্ত্র না রাধা মন্ত্র? কৃষ্ণ মন্ত্র। কিন্তু আমরা জপ করি কোন আঙুলে? এই কৃষ্ণ তো এই আঙুলে থাকে, এই আঙুলে জপ করি, শুরু করি কোন আঙুলে? কারণ এটা রাধা। রাধাকে না ধরলে কৃষ্ণ পাওয়া যায় না। বুঝতে পারলেন? খুব সুন্দর তত্ত্ব লুকিয়ে আছে এর মধ্যে। এই আঙুলে গদাধর রাধারানী বিরাজ করেন, তাই এই আঙুল থেকে আমরা মন্ত্র জপ শুরু করি, কারণ রাধাকে না ধরলে যে কোনোদিন কৃষ্ণ পাওয়া। এই আঙুলে গদাধর বাস করেন। এবার ধ্যান দিন, এই দুটো গেল। মধ্যের আঙুলে কে বাস করে? জোরে বলবেন। মনে রাখতে হবে মা, যদি মনে না রাখতে পারেন এই ভাগবত শুনে তো লাভ নেই। হ্যাঁ, মনে রাখতে হবে। নৌকা বিলাস কীর্তন শুনেছেন? নৌকা বিলাস কীর্তন, ওর ভিতরে এক জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সব সখীরে পার করিতে নেব আনা, আরে তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায়
সখীদের বললেন সবাইকে পার করতে আনা আনা নিলে তোমার বেলায় নেব না। তোমার বেলায় কি চাইলেন? তোমার কানের সোনা। বাবা আমরা কানে দুল পরি, সোনা পরি, ভগবান এই সোনা চাইলেন। হ্যাঁ, বলে গোবিন্দের কি স্বর্ণের ঠ্যাক লেগেছে? যদি স্বর্ণের ঠ্যাক লাগতো তাইলে বলতো হাতের বালা দাও, আরো যদি বেশি লাগতো বলতো গলার সীতাহার দাও। কিন্তু চাইলেন কি? কানের সোনা। আমরা যে কানে দুল পরে আছি এই সোনা গোবিন্দ চাইনি। বলে তাহলে কোন সোনা চাইলেন? গোবিন্দ বললেন পার করবার সময় কানের সোনা না দিলে আমি পার করব না। এই সোনা কি জানেন? এই সোনা মানে কানের দুল সোনা নয়, এই সোনা মানে ভাগবত পাঠ সোনা, গীতা গ্রহন্ত সোনা, নাম সোনা, হরি কথা শোনা, গুরু কথা শোনা, গোবিন্দের অমৃতময় কথা শোনা। কোন সোনা চাইলেন বুঝতে পারলেন? কানের দুল চাইলেন, ভাগবত সোনা। আজ যা শুনবেন এইটা সেই দিন গোবিন্দের কাছে আবার দিতে হবে। জিজ্ঞেস, এই জায়গাটার নাম কি? কি না? হ্যাঁ, ঘোষকান্দি। যেদিনকে ভবনদী পার হব, ওই পার হওয়ার সময় গোবিন্দ খেয়াঘাটে জিজ্ঞেস করবে, বলো ঘোষকান্দি পাঠে গিয়েছিলে? তখন বলবো হ্যাঁ। কি শুনেছিলে বলো। যদি সেদিন বলতে পারেন তাহলে পার হতে পারবেন, আর যদি না বলতে পারেন আর পার হওয়া লাগবে না। এটাই হলো কানের সোনা, এই হলো সোনা। তাই শুনে যেন ভুলে যান, মনে রাখতে হবে। তাই মনে থাকবে তখনই যখন মুখে বলবেন। মনে মনে বললে মনে থাকতে পারবেন না, তাই মুখে বলবেন। এই মধ্যের আঙুলে কে বাস করেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। আর এই তার পাশের বাম আঙুলটায় কে বাস করেন? গদাধর, অর্থাৎ রাধা রানী। এবারে মহাপ্রভুর ডান দিকে যিনি থাকেন এনার নাম কি? নিত্যানন্দ। ডান দিকে যিনি থাকেন ইনি হলেন এই নিত্যানন্দ। পূর্বলীলায় কে ছিলেন? বলরাম। কে ছিলেন? বলরাম। এই নিত্যানন্দ থাকেন মহাপ্রভুর ডান দিকে, আর বাঁ দিকে থাকেন গদাধর। নিত্যানন্দ কে জানেন? নিত্যানন্দ হলেন স্বয়ং গুরু। আপনার গুরু, আমার গুরু, সব গুরুই হলো নিত্যানন্দের অংশ। নিত্যানন্দ হলেন সাক্ষাৎ গুরু। তার জন্য আমরা কীর্তনের ভিতরে গাই না, নিত্যানন্দ জগদে গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ সবাই মিলে এবার করতালি। গৌর বাঞ্ছা কল্পতরু। বলো নিত্যানন্দ জগদে গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। পণ্ডিত গদাধর আর শ্রীবাস, পণ্ডিত গদাধর আর শ্রীবাস। পণ্ডিত গদাধর আর শ্রীবাস। পণ্ডিত গদাধর আর শ্রীবাস। অদ্বৈত মোর দাস অনুদান, অদ্বৈত মোর দাস অনুদান। অদ্বৈত মোর দাস অনুদান। অদ্বৈত মোর দাস অনুদান। বলো নিত্যানন্দ জগতে গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। বলো নিত্যানন্দ জগদ্গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ হলেন জগৎ গুরু, সবার গুরু, জগতের সবার। আমার গুরুর কাজ হলো দুইটি। গুরুর কাজ কয়টি? একটা হলো পথ দেখানো, শিষ্য যেন ভুল পথে না যায়।
শিষ্যকে সঠিক পথ দেখানোর কাজ হলো গুরুর। আর দ্বিতীয়টা হলো শিষ্যকে শাসন করা। শিষ্য যদি ভুল করে তাহলে শিষ্যকে শাসন করে আবার সঠিক পথে ফিরিয়ে আনা, এই হলো গুরুর কাজ। হ্যাঁ, কয়টা কাজ জোরে বলবেন? কটা? প্রথম কাজ কি? শিষ্যকে পথ দেখানো। শিষ্য যদি ভুল পথে যায়, সঠিক পথ দেখানো হলো গুরুর কাজ। এই আঙুলে কে বাস করেন? জোরে বলুন। নিত্যানন্দ। তাই এই আঙুল কি করে জানেন? পথ দেখায়। এই আঙুল কি করে? ওই আমরা যখন কালকে আসলাম, ওই রাস্তার মাথায় একজনকে জিজ্ঞেস করলাম ঘোষকান্দি কোন দিক দিয়ে যায়, এরকম করে দেখায়, এই আঙুল দিয়ে দেখায়, এদিকে যায় দেখায়, এই আঙুল দিয়ে দেখায়, এদিকে যান এমনি দেখায়। কোন আঙুল দিয়ে দেখায়? এই দিকে চলে যাও, এই দিকে গেলে ঘোষকান্দি। ইনি হলেন গুরু, তাই পথ দেখায়। তাই এই 5 আঙুলের ভিতরে কে পথ দেখায়? কারণ এই আঙুলে নিতাই বাস করে, তাই পথ দেখায়। আর আমরা যখন ভুল কাজ করি তখন শাসন করে কোন আঙুল? এই কাজ একদম ঠিক করনি, তাই এই আঙুল হলেন গুরু। নিতাই ভুল করলে শাসন করে, আবার সবাইকে সঠিক পথ দেখিয়ে দেয়। মিলল না? মিলল না? জোরে বলেন। হ্যাঁ, এই আঙ্গুল হলেন রাধারানী ভক্তি, তাই এই আঙ্গুল থেকে জপ শুরু হয়। এটা হলেন সাক্ষাৎ মহাপ্রভু বাঞ্ছা কল্পতরু, অর্থাৎ মনের ইচ্ছা পূর্ণ হয়। তাই আমরা সকল কাজ এই আঙ্গুল দিয়ে করি, সিদ্ধ। বাঞ্ছা পূর্ণ হয়, তিলক করি, সিঁদুর পরি, এই আঙ্গুল সিদ্ধ। হ্যাঁ, বাঞ্ছা পূর্ণ করে। এই আঙ্গুল হলেন নিতাই, তাই ইনি পথ দেখায়, আবার ভুল করলে শাসন করে। এবার এই 5 জনের ভিতরে একজন আছে, দেখুন মন্দিরের ভিতরে বুড়া আছে না, ওই যে চুলদাড়ি পেকে গেছে, আছে না নেই? এনার নাম কি? অদ্বৈত। এনার নাম হলো অদ্বৈত প্রভু। এই 5 জনের ভিতরে ইনি বুড়া না? আর আমাদের 5 আঙ্গুলের ভিতরে আবার একটা বুড়া আছে, আছে না নেই? এই 5 আঙ্গুলের ভিতরে বুড়া বলে কোনটাকে? দেখুন, ঠিক নিত্যানন্দের পাশে রয়েছে অদ্বৈত প্রভু, আর এখানেও নিত্যানন্দের পাশে রয়েছে এই আঙুলের পাশে বুড়া আঙুল। এই বুড়া আঙুল মানে শান্তিপুরের বুড়া ঠাকুর। আমরা গাই, শান্তিপুরের বুড়া ঠাকুর আনিল যে প্রেম প্রচুর। শান্তিপুরের সবাই ঠাকুর আনিল যে প্রেম প্রচুর। গঙ্গা জলে তুলসী দিয়া, গঙ্গা জল তুলসী দিয়া। এই পাঠের আগে হয়তো পঞ্চতত্ত্ব হয়েছে, এর কাটানের মধ্যে আছে যে গৌরকে এনেছেন, কি দিয়ে এনেছিল? গঙ্গা জল আর তুলসী দিয়ে। এনার এই অদ্বৈত প্রভুর বাড়ি হলো শান্তিপুর, তাই বলছে শান্তিপুরের বুড়া ঠাকুর আনিল যে প্রেম প্রচুর। কি দিয়ে আনলেন? গঙ্গা জল আর তুলসী দিয়া। গঙ্গা জল আর তুলসী দিয়া। গৌরানিল যে, বলো নিত্যানন্দ জগতে গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু, বাবা গৌর বাঞ্ছা আরো জোরে, নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। বলো নিত্যানন্দ জগদ্গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। এখানেও ইনি বুড়া আঙুল, আর ওখানেও তিনি বুড়া ঠাকুর। তাই এই আঙুলের মধ্যে বাস করেন স্বয়ং অদ্বৈত প্রভু। আর ওই 5 জনার ভিতরে দেখুন একেবারে কোনায়, এই পাশের কোনায় দাঁড়িয়েছেন শুকনা শাকনা ন্যাড়া মাতা। ওনার নাম কি? শ্রীবাস।
আমাদের এই 5 আঙুলের ভিতরে উনি হলেন একেবারে শুকনা শাকনা। সবার দেখেন, দেখা যায় এনাকে দেখলেই মনে হয় মাথাকানা ন্যাড়া। এই আঙুলের মধ্যে বাস করে শ্রীবাস প্রভু। এই হলো হাতের 5টি আঙুল। এই 5 আঙুলের ভিতরে পঞ্চতত্ত্ব বিরাজ করেন, কিন্তু আমাদের শেখাই হলো না। হ্যাঁ, তাই এখন মনে থাকবে এই আঙুলে কে বাস করেন? বুড়ো আঙুলে। সবাই বলবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। কে বাস করেন? জোরে বলবেন মা। অদ্বৈত প্রভু। এই আঙুলের মধ্যে কে বাস করেন? নিত্যানন্দ। এই আঙুলে কে বাস করেন? গৌরচন্দ্র। এই আঙুলে কে বাস করেন? গদাধর। আর এই কেন আঙুলে? শিবায়। তাই যে কোনো পাপ করলে একটু ভেবে চিন্তে করবেন, যে কোনো পাপ করার আগে একটু ভাববেন। যদি এই আঙুল দিয়ে পাপ করেন তাহলে সেই পাপ কি হয়ে যাবে? এই আঙুলে কে বাস করে? নিতাই। তো এই আঙুল দিয়ে যদি পাপ করি, রেহাই আছে? জোরে বলেন, আছে? তাই মহাজন বললেন, বলো তাদের গতি কি বা হবে? তাদের গতি কি বা হবে? বলো তাদের গতি কি বা হবে? তাদের গতি কি বা হবে? যারা চুন দিয়ে পান খায়, যারা তাদের গতি কি বা হবে? যারা চুন দিয়ে পান খায়, তাদের গতি কি বা হবে? আমার চুন দিয়ে যারা পান খায়, চুন কোলা আঙুলে লাগায়, আর একটু পর পর জিভ দিয়ে আঙুলটাকে চায়। আটটা এটো হয়ে গেল না, গেল না? হ্যাঁ, আমাদের এই দিদি দিনে যে কয়শোবার হাত ধোয়, রাধারান কয়শোবার, কয় হাজার বার যে ধোয় তাও সন্দেহ আছে। হ্যাঁ, একটা ফুল দেয় ভগবানকে, এক চরণে দেয় আবার হাত ধোয়, আবার আরেক চরণে দেয় আরেকবার হাত ধোয়। তা চিন্তা করুন, যারা জিহ্বায় এমন করে লাগায় ওনাদের গতি কি হবে? এতবার ভগবানকে পুষ্প দেওয়ার সময় একবার দুচ্ছে, একবার দিচ্ছে। আর যারা এমনি জিহ্বায় চুন লাগিয়ে হাতটাকে সারাদিন এটো করে রাখে, এদের গতি হবে কি হবে? তাই চুন ওটা খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি এবং ধর্মের জন্যেও ক্ষতি। চুন খেতে খেতে, ওই পান দিয়ে চুন খেতে খেতে মুখটাকে ঘা বানিয়ে পুড়ে ফেলেছে, এখন আর কোনো কিছু খাবারই খেতে পারে না। তাই চুন, পান গোবিন্দ সেবায় লাগে। ওমা, গোবিন্দের কাছে যে ভোগে পান দেয়, ওর মধ্যে কি জর্দা দেয়? চুন দেয়? জোরে বলবেন। ওর মধ্যে কি দেয়? কর্পূর দেয়, লবঙ্গ দেয়। তাই গোবিন্দের কাছে যে পান দেয়, ওর মধ্যে কর্পূর লবঙ্গ। পানের সাথে কর্পূর লবঙ্গ দিলে ওটা এক মহা ঔষধ, যা খেলে পরে স্বাস্থ্যের জন্য ভালো, রোগ ব্যাধি দূর হয়। আর পানের সাথে যদি জর্দার চুন মিশায়, তখন সেই অমৃত পান বিষ হয়ে যায়। তাই চুন খাওয়া উচিত? জোরে বলুন। চুন খাওয়া উচিত নয়। আর চুন কি দিয়ে তৈরি হয় জানেন? আমি তো মাঝে মাঝে চিন্তা করি, এদেরকে কি ঘৃণাও করে না? শামুক, ঝিনুক, এগুলোকে পোড়ায়। আমি পাঠ করতে যাই এক জায়গায়, তাদের চুনের কারখানা। আরে গোসাই, সে যদি দেখেন সেই শামুকের পেডা পোড়া সব ওর মধ্যে, সেই শুদ্ধ পোড়াচ্ছে। আর সের পরে আবার বস্তার মধ্যে ভরে বেটারা মাতারিরা সে কি পারান পাড়ায়। হ্যাঁ, সেই ধুলাবালি শুদ্ধ, সেই আবার আমরা খাই। এটা স্বাস্থ্যের জন্যেও ক্ষতি, আর ভগবানের সেবার জন্যেও ক্ষতি। তাই যারা যারা খান, করজোরে অনুরোধ রইল, এটা ছেড়ে দিন, এটা ছেড়ে দিন। রাগ তো আজকে হবে, পাঠের শেষে কইতে কইতে যাইবে কমিটিদের, এই শয়তান বুঝি আর আন্যথা। এবার ধ্যান দিন, এই আঙুল দিয়ে পাপ করলে তো। এবার এই আঙুলে কে বাস করেন? চৈতন্য মহাপ্রভু। এবার এই আঙুল দিয়ে পাপ করলে তাদের আর রেহাই আছে? এটাই তো নিতাই, আর এটাই তো তার থেকেও বড়। তাই মহাজন গাইলেন,
বলো তাদের গতি কি বা হবে? তাদের গতি কি বা হবে? আহা, তাদের গতি কি বা হবে? তাদের গতি কি বা হবে? যারা বিড়ি আর সিগারেট খায় তাদের গতি কি বা হবে? যারা বিড়ি আর সিগারেট খায় তাদের গতি কি বা হবে? এই আঙুলে যদি নিতাই, এই আঙুলে থাকে যদি গৌর, তাহলে যারা বিড়ি সিগারেট খায় কোন আঙুল লাগে? তো এদের গতি কি হবে? তাই নেশা জাতীয় দ্রব্য বর্জন করুন। এগুলো দেহের জন্য ক্ষতি, ধর্মের জন্য ক্ষতি। হ্যাঁ, ওই সিগারেটের গায়ে, জর্দার গায়ে ছবি এঁকে দিয়েছে, ওগুলো খেলে কি হয়? দিয়েছে না মা? দেয় না? দেয়নি? প্রত্যেক বছর সরকার আর কিছুতে ভ্যাট বাড়াক আর না বাড়াক, জর্দায় আর হলো সিগারেট বিড়িতে ভ্যাট বাড়াবে, কিন্তু তাও এরা খাচ্ছে। কেউ দুধ বেচে মদ খায় আর কেউ মদ বেচে দুধ খায়। আমাদের দশা হলো আমরা দুধ বেচে মদ খাই। এত কষ্ট করে দেহটাকে ঝাঁঝরা করে দিচ্ছেন, তাই এগুলো আর খাবেন না। এই ভাগবত আসরে এই সংকল্প নিন, না আর বিড়ি খাবো না, আর ওই চুন জর্দা এগুলো খাবো না। আছেন কেউ একজন যে আজ এটা শুনে আমার মন পরিবর্তন হলো, এটা আর খাবো না? যদি একজন থাকেন হাত, ওরে বাবারে, আমার এক বাবাকে পেয়েছি। বাবা, পাঠ শেষে আপনি কিন্তু দাঁড়াবেন, আপনাকে প্রণাম না করে গেলে আজ আমার মহাপাপ লাগবে। একজন পেয়েছি, ওই কোনায় আরেকজন বাবাও হাত তুলেছেন, তিনিও খাবেন না। দুজন পেলাম। মায়েদের মধ্যে একজন দুই একজন তুলবেন না জর্দা? এই তো কতজন পেয়ে গেছি। রাধে রাধে, হরি বল। এটাই হলো মা ভাগবতের কৃপা। এগুলো ছেড়ে দিন। আজ যারা যারা হাত তুললেন, এই আসরে কথা দিলেন খাবেন না, এই অধম গৌর গোবিন্দ দাস আপনাদের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাই। আপনাদের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এবং পাঠ শেষে একবার হলেও আপনাদের চরণে প্রণাম করবার সুযোগ করে দেবেন আমায়, যে আমার মতো অধমের কথা শুনে আপনারা বিড়ি ছেড়ে দিচ্ছেন, জর্দা ছেড়ে দিচ্ছেন। এটাই হলো আমার সব থেকে পরম পাওয়া। এর থেকে বড় আর কিছু নেই। তাই আসুন সবাই এই নেশা জাতীয় দ্রব্যকে বর্জন করে। আমাদের কত পাপ! শাস্ত্রে বললেন সাত্বিক আহার করতে, সদাচারী জীবনযাপন করতে, তা তো হলো না, তার উপরে আবার কত নেশা খায়। তাই এই নেশাগুলোকে সবাই বন্ধ করবে না। পারবেন, মানুষ পারে না এমন কিছু নেই। ধীরে ধীরে চেষ্টা করলে সবই পারবেন। হ্যাঁ, সবই পারবেন। ভগবানের নামের উপরে বিশ্বাস রাখতে হবে। আজ অনেক বছর ধরে আমি কোনো অন্ন খাই না, কোনো ভাত খাই না। হ্যাঁ, আমি সাধারণ সবজি সিদ্ধ করে তেল মশলা না পারতে আমি স্পর্শও করি না। কোনো ফল, তাও বিদেশি ফল না, দেশি ফল, এই খেয়েই আমি বাঁচি। এটাই আমার প্রতিদিনের আহার। হ্যাঁ, মনের ভিতরে চেষ্টা থাকতে হবে আর গোবিন্দের উপরে বিশ্বাস থাকতে হবে, তাহলে ঠিক পারবেন। অনেকেই চেষ্টা করে বিড়ি ছাড়ার, জর্দা ছাড়ার, কিন্তু পারে না। কেন পারছেন না? গোবিন্দের উপরে পূর্ণ বিশ্বাস নেই। প্রভু, আর কিছু তো পারলাম না, অন্তত এই নেশাটা তোমার জন্যে ছাড়বো, এইটা মনের মধ্যে সংকল্প রাখতে হবে। কেমন? জয় নিতাই। তা হাতের 5 আঙ্গুলে কে কে থাকে এবার মনে থাকবে? তা এবার কি করতালি দেবেন না দেবেন না? সবাই মিলে নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা বলো নিত্যানন্দ জগৎগুরু আহা গৌর বাঞ্ছা কল্পতরু। আহা, নিত্যানন্দ জগৎ গুরু
বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু শান্তম সুধীরম নবনীত কায়ম নিঘাল সুন্দর মনোহর রূপম করুণা নিস্মৃত বিগ্রহ মধুরম নৌমি গুরু স্মৃতি করে দেবম নিত্যানন্দ জগদ্গুরু বাবা, সবাই মা গৌর বাঞ্ছা কল্পতরু আরো জোরে নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু তিনি তাই গৌর করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ কলে মারা শ্রী গুরু মে মুরারি দাস বন্দে পাদ পদ সারা মে নিত্যানন্দ জগদ্গুরু রাধে রাধে গৌর বাঞ্ছা কল্পতরু হরি বল হরি বল নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নাম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ নিত্যানন্দ জগদ্গুরু গৌর হরি আমার বাঞ্ছা কল্পতরু বাবা নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু বাঞ্ছা কল্পতরুর ভাষ্য কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু রাধে রাধে বলো জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু বাবা নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু বাবা অপূর্ব জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জয় জয় তাই গো নিত্যানন্দ জগদ গুরু গৌরবাঞ্ছা কল্প